হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে অনেকদিন পরে আমার দেবর আসছে বাড়িতে, এর জন্য বলতে গেলে আমাদের বাড়িতে মানে খুশির বা আনন্দের অভাব নেই। সো আজকে আমরা কি কি করি সারাদিন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার দেবরের মানে আমার জায়ের বাচ্চা আছে একটা, আজকে ওকে আপনাদেরকে দেখাবো, যেহেতু ওকে এখন পর্যন্ত ক্যামেরার সামনে আনা হয় নাই। ও একটু বড় হয়েছে এখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আজকে দেখি আজকে যত মজার মজার জিনিস হবে সব আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন, দেখতে থাকেন। চলেন দেখি কি করা যায় ফার্স্টেই। এটা আমাদের নতুন সদস্য, উনি একটু বড় হয়ে গেছে। আর ইভার বেবি এখনো ছোট আছে। এই যে আজকে তার বাবা তার জন্য বল নিয়ে এসেছে, এই যে দেখেন। এই যে এটা কে দেখো তো, রিহান, সরি রিশাদ। উনি আল্লাহ পড়ে গেছে আমাদের বল। নাও নাও, পড়ে যায়। চলো। ও নিতে পারছি না, নিতে পারি না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট। এই এই যে নাও, নিয়েছি। চলো আমরা এখন এখানে একটু বসবো। আজকে রিহান আর এখানে একটু বসবো। বসেন বসেন। এই যে রিহান আর আমি এখানে বসে এখন খেলা করবো। আচ্ছা আমরা খেলা করি বল নিয়া। রিহান আজকে তো আমার কাছেই থাকলো, চলে গেছে তো। চলো এটা নিয়ে আসি, তুমি বসো, দাঁড়াও। এই নাও খেলো। গাইস দেখেন কত বড় একটা লাউ আনা হয়েছে আজকে, বিশাল বড় আর অনেক মোটা। এটা গাছের লাউ, আমাদের পাশের বাড়ির গাছের লাউ। এটা আনা হয়েছে দেখেন। আর আজকে এই লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে, আর মুরগির গোস এখানে অবশ্য আমি ভিজিয়ে রাখছি। এই যে মুরগির গোস আর ইলিশ মাছ। কই কাটছো? ও ইলিশ ইলিশ মাছ কাটা হয়েছে। মাছ অবশ্য ছিল না, ঘরে শেষ হয়ে গেছে, সেটা আমরা খেয়াল করিনি, তাই আর কি মাছ আজকে একটু কম। আর গোস রান্না করা হবে। এই যে কসিমা, বাহ কি বাড়ি, ভালোই, অনেকখানি, অনেক বড়। গাইস রান্না করতে করতে শেষ একেবারে। অবশ্য মাছ রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে গোস রান্না করতেছি, চিকেন, মুরগির গোস। এর জন্য এই যে মশলা ব্লেন্ডার করা অনেকগুলো, আমি আবার পানি দিচ্ছি। এটা কি পড়ছে উপর থেকে? যাক রান্না করতেছি। আজকে হচ্ছে কি মুরগির গোস রান্না করতেছি, আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করছি। রান্না করা শেষ, এখন ভাত চুলায় আর মুরগির গোস তার সাথেই তখন দেখতে থাকেন। আর দেখেন এখানটা কত সুন্দর, অনেক সুন্দর। এখানে মাঝে বসে রান্না করতেছি। আমাদের এখানে 12 তারিখে ভোট, তাই ভোটার তো আমরা, এর জন্য আর কি আমাদের কাগজপত্র গুছ করার জন্য, আসলে ভোটার আইডি কার্ডটা গুছ করার জন্য লোক আসছে ঘরে, ওনারা কথা বলতেছে ঘরে, আর আমি এখানে রান্না করতেছি। আর 12 তারিখে আমাদের ভোট, আরো 2 দিন বাকি আছে ভোটের জন্য। আর এর জন্যই আমার দেবর আসছে ভোট দেওয়ার জন্য। আর ওর অফিসও ছুটি হয়েছে, তাই চলে আসছে আর কি বন্ধে, যেহেতু 1-1.5 মাস হয়ে গেছে ওর বেবিকে দেখে না। আমার দেবরের বেবির বয়স প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে, এখন 1 বছর হয় নাই। যাক সবাই আমাদের সব পিচ্চিদের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। গাইস আজকে কি কি রান্না করলাম এই দেখেন। এটা হচ্ছে মুরগির গোস, আমাদের তো ঝোল খাওয়া লাগে বেশি, জানেনই সবাই ঝোল পছন্দ করে। এই যে এটা হচ্ছে মুরগির গোস। যাক, আর এইটা হচ্ছে লাউয়ের তরকারি, ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করলাম আজকে। এই যে লাউয়ের তরকারি। আমি তো সবসময় লেট লতিফ, সো আমাকে আর খাওয়ার সময় দেখা হবে না আমার সাথে, আমি সবার লাস্টেই খাই সবসময়। এখন আমার অনেক কাজ বাকি আছে।
এই যে মাছ দেখতেই পাচ্ছেন, আর এরপরে পিঠা বানাবো আজকে ইনশাল্লাহ। রিশাদ কি করো, কি চিন্তা করো যে তুমি নাটক দেখো? গোসল করছো? প্রাইভেটে যাওয়া লাগবে না? লাগবে, গোসল করা লাগবে? কি বলি বুড়া, এই দেখ সে খুব মুডে আছে, আমার সাথে এখন কথাই বলবে না। তোমার চাচু বাবা তোমার জন্য একটা গেঞ্জি আনছে, দেখছো? দেখছো বাবা, তাকিয়ে স্টাইল কি? হ্যাঁ, স্কুল থেকে আসছো? লেজার নাকি ছুটি? ফুল দাও না কেন? তাকিয়ে ফুল কই? আমার ফুল কই? আমার ফুল গাছে তাকিয়া লেজারে চলে আসছে, এখন আবার স্কুলে যেতে আছে। এখন আমরা একটু পর গোসল টোসল করবো নাকি? আসেন আসেন। ইবা গোসল করবে এখন। ইবা আমি ফার্স্ট টাইম আজকে, আমি আজকে গোসল করবো আগে। এখন রিশাদকে গোসল করাবো, ওর আবার প্রাইভেট আছে, স্কুলে থেকে আসছে আরও আগেই, প্রাইভেট আছে, এখন একটু পরে প্রাইভেটে যাবে। ওরা এখন গোসল করে দেবো, আমরা এখন গোসল করব। গোসলের পরে পিঠা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সন্ধ্যার সময় চলে আসছি বরিশাল থেকে, আর সোহান মোগলাই নিয়ে আসছে। এই যে সাবিয়ার এক পিস, আমার এক পিস। সোহান বলতে আমার দেবর, যার কথা সকালে বলছিলাম। খাও খাও, সবাই খাইছে, তুমি নাও, আমার বাকি আছে, নাও। তারপরে আপনাদের কাছে বলছিলাম যে পিঠা বানানো দেখাবো, তো এখনই সেই সময় চলে এসেছে। এখন আপনাদের সাথে পিঠা বানানো, শীতের পিঠা আজকে আমরা প্রথম পিঠা খাবো, শীতের ভিজানো পিঠা। তাও প্রথম পিঠা না, বিসমিল্লাহ বিসমিল্লাহ। এটা হচ্ছে মোগলাই, মজা হয়েছে। 3টে ডিম দিয়ে নাকি? 3টে ডিম দিয়ে বানানো হয়েছে। মানুষ বেশি তাহলে 2 পিস আছে, দুজনের একটা আছে। ওগুলোর ভিতরে কি আমাদের বাড়িতে এখন ঈদ চলতে আছে, ঈদ শসা নেই না, সস ছিল, সস বুঝে কি রে, এর ভিতরে নাই কিছু, পেঁয়াজ ছিল, ওই জায়গায় মনে হয়। মজা হয়েছে না? তাও দেখি তো আর করে কি, প্লিজ ছেড়ে দাও। আমার একটা মেহমান মনে হয় না তোমার? কোন সময় একটা মেহমান বলে চিট করে না আমার? হ্যাঁ মেহমান, ঠিক আছে। ম্যাডাম ফুলে বাবু রে রাখিয়েছো কই? চান্দের দেশে কেটা ধরে দেখছো? ফেরেস্তায় পাহারা দিতে আছে। রিশাদ খাইছো? আজকে আমি একটা ট্রিপ পাঠাইছি, এই ট্রিপের জন্য পিঠা বলতে আছে, শুনছো? আমার ম্যাজিক আছে, আমার ম্যাজিকের মাধ্যমে আজকে পিঠা বলতে আছে। কালকে যা পিঠা বানাইছে তো শক্ত ছিল, আজকের গুলো দেখো তুমি, খাওয়ার মতো না। কাছে আসো। দেখো কি সুন্দর জালি জালি, দেখছো ফুলছে কত? বেকিং সোডা দিছো নি? বেকিং সোডা দিলে ফলে, এত জানি আমি। আমারে কালকে কইছিলাম যে বেকিং সোডা দাও একটু, আজকে দিছি। এই যে আমাদের বিরমিটার গুড়, এর ভিতরে ওই যে দুধের বোতল আছে, 2 কেজি আর 1/2 কেজি, 2.5 কেজি দুধ দিয়ে রান্না করবে। আর এই যে নারিকেল ভাঙছি, খাইতে আসলাম। আরে আল্লাহ দেওরি ইবা খাইতে আছে পোক লইয়া। ওই আল্লাহ পোক দেখছে মাত্রই, ওই তো আলোতে লাল আলোতে পোক আছে, যদি না দেখতি কেমন দিতে লইয়া। ওগুলো খাওয়া যায় না। এই যে নারকেল ভাঙছি, নারকেল ভিরমিটা দিয়ে রসের পিঠা আজকে বানানো হবে, এটা খাবো। নারকেলের একটু কেমন লাগে? নারকেলটা মিষ্টি, রস তো আর পাই না, এই জন্য ওই ভিরমিটা মানে জোলাগুড় যেটা বলে, ওইটা দিয়ে আমরা রস বানাইতে আছি, ওটা জাল দিয়া। রিশাদ কি করতেছো? এগুলো তো খায় না, এগুলো তো কাঁচা বাবা, ওগুলো খাইলে পেট খারাপ হবে। ওর সাথে চাচুর সাথে জন্য নতুন গেঞ্জি নিয়ে আসছে, তারপরে আমাদের নতুন বাবুর জন্য জামা কাপড় নিয়ে আসছে,
সবার লাল। জন্য, রিহানের জন্য, রিহানের জন্য, সবার জন্য। আরেকটা ঝুনঝুনি। সুন্দর ফ্রিতে বসে তারপরে করাইবে। সুন্দর ফ্রিতে সুন্দরীরাই বসে, ঠিক আছে? কি আমার কি তোমার সুন্দর বেলা মনে হলো না? তুমি হয় কইলা না। আমি তো কইছি হ্যাঁ। Don't underestimate the power of a common woman. তাই না? क्या? শব্দ হয় না এদিকে বুঝিনি। এই লাইসেন্স ভালো করছো উল্টো হি 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 এই উড়াও না এখনো পড়ে গেছে কই। আর ওই উড়া তাড়াতাড়ি এখন বইয়ে রইছে না এদি পড়ে নাই, কি সুন্দর কই হি হি। না পড়ে নাই, এগুলো ওই একটাই পড়ছে। আল্লাহ তোমার কাম কাজ। আজকে গেছি শেরে বাংলা মেডিকেলে ও আমার আব্বার ডাক্তার দেখাইতে, মানে টেস্ট মেশ কিছু ওনারা টেস্ট আজকে করাইতে। ভীষণ ট্র্যাজেডিপূর্ণ একটা ওনাদের কাহিনী হয়েছে ওনাদের সাথে, আপনার সাথে বলবো। বন্ধু বসে আর বরিশাল যাওয়ার পথে আজকে আমরা অটো নিয়ে যাইতেছি। আমি শুনি না, মানে আমি শেষ, তোমরা বলার আগে আমি শুনছি। কিভাবে এই সমস্যা? জায়গা থেকে ওই যে পাশের ঘরে হুম ও এসে বলছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি শুনি না, মানে এত খারাপ লাগছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? অলওয়েজ আমরা এই রোডে আসা যাওয়া করি প্রতিনিয়ত, বলতে গেলে 2-1 দিন পর পরে কিন্তু বসে যাওয়া হয়। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? আগামীকালকে ভোট না, হ্যাঁ 12 তারিখ ভোট। 12 তারিখ ভোট যেহেতু, হ্যাঁ মানে 12 তারিখ আমাদের এখানে ভোট। সব সারা বাংলাদেশে 12 তারিখ ভোট। আর ভোটের যেহেতু ছুটি পাইছে সবাই, সকালবেলা একদম সকালবেলা 7টার দিকে আমরা বরিশাল যাইতেছি আমার আব্বারা নিয়ে অটোতে। তো যাওয়ার সময় হঠাৎ করে দেখি যে এই মানুষ পড়ে রয়েছে রাস্তার ভিতরে, দুইজন। আমরা যাই দেখছি দুইজন পড়ে রয়েছে, একজনের মানে শুয়ে শুইয়া আল্লাহরে করতেছে, আর একজনের মাথা দিয়ে রক্ত পড়তেছে, নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। তো গাড়ি থামাইলাম, যে অটোওয়ালা আছে উনি আর আমি গিয়ে ওনাকে ধরে তারপর ইয়াতে উঠাইলাম। ওই জায়গায় যেটা শুনলাম যে 4টা হুন্ট অ্যাক্সিডেন্ট করছে, 3টা দিক দিয়ে যাইতেছে, একটা দিক দিয়ে যাইতেছে। একটা যে যাইতেছে ও জোরে 80তে চালাই আসতেছে, ও আসতেছে মারিয়া। তো স্পট ডেট হয়েছে একজন, হ্যাঁ। আর একজনের হাত টোটাল একদম ভাঙিয়ে গেছে, ভাঙে একদম ওনার হাতের হয়ে গেছে, আর একজনের পা ভাঙিয়ে গেছে একদম। তো আমি যাইয়ে দেখি ওখানে মানুষজন সবাই দেখতেছে, ভিডিও করতেছে, দেখতে আছে। তো আমি গিয়া সাথে সাথে বললাম ভাই এই না দেখে ধরেন, ধরে অটোতে উঠেছি। আমি যে অটো রিজার্ভ করে নিয়েছিলাম একটা, ওই অটোতে উঠেছি একজনরে, আর একজনরে নিয়ে আর আগে গেছে পাঠাই দিয়েছি একটা অটোতে, আর আমি একজন উঠেছি। উঠিয়ে নিয়ে তারপরে একদম ডাইরেক্ট বরিশাল সাগরদিতে নিয়ে গেছি। নিয়ে ওনারে ভর্তি কইরা এক্সরে কইরা ওনারে কমপ্লিট করে তারপর আমার কাজ করছি। আমিও গেছিলাম হসপিটালে, বাবারে নিয়ে আর কি দেওয়া হয়েছে, আমার শ্বশুর আব্বাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। উনিও অসুস্থ আর কি। আমার একটা কথা, যেটা যাদের টাকা আছে তারা সরকারি মেডিকেলে যাইবেন না, কারণ এত ভোগান্তি পোহাইতে হয়, অনেক লেন্দি একটা প্রসেস। ট্রিটমেন্ট ভালো হয় সরকারি মেডিকেল, আমাদের শেরে বাংলার ট্রিটমেন্ট অনেক ভালো হয়, ঠিক আছে, কিন্তু লেন্দি প্রসেস। মানে লেন্দি প্রসেস কি, একটু আস্তে আস্তে কাজ করে ওরা, যেহেতু সরকারি বোঝে নিত। এই জন্য বলতে যাদের টাকা আছে তারা সরকারি মেডিকেলে যাবেন, তারা প্রাইভেটলি দেখানোর চেষ্টা করবেন। আর যারা আমাদের মতো গরিব, আমার মতো গরিব, তারা যাইবেন এইখানে আর কি। এই ঘটনাটা কোথায় বলে দাও? এটা হলো আমাদের মেহেন্দিগঞ্জে এই ঘটনাটা। আজকে সবাই আসলে আপনারা তো দেখেননি আমাদের প্রায় ভিডিওতে, আমরা যে ব্রিজ দিয়ে যাই, ব্রিজের পরের যে তাল গাছটা গুলা যে আপনাদেরকে দেখাই, মাঝে মধ্যে শেয়ার করি আপনাদের সাথে, ওইখানে এই ঘটনাটা আর কি। নারিকেল মিষ্টি, হ্যাঁ নারকেলটা মিষ্টি। বিসমিল্লাহ। খাও ময়দা, বিসমিল্লাহ বিসমিল্লাহ। দাঁড়াও আর একটু খাইয়ে লই, তারপরে বুঝবো। আর খাওয়া লাগবে না, একটু খাইতাম, নিজেই খাইলাম। মিষ্টি, অনেক মিষ্টি নারকেল। আরে বাবা, কথা বলে কে? হ্যাঁ রিহান কথা বলে। দুধ দেওয়া হইতে আছে, দুধ ওটা পুরোটা তো দিতে পারো না? আজকের পিঠাগুলো যে পটকা মাছের মতো ফুলতে আছে, মাশাআল্লাহ। যে নারকেল করা হয়ে গেছে, অন্ধকারে করছি তো। এই আরেকটা নারকেল একটু ভাঙা দাও তো। কি করো? দেখো না দুধ গরম আর কি দিতে আছে, এগুলা দুধ গলে না দেখা। যাই হোক, তুমি আমাকে একটা নারকেল ভাঙা দাও। একটা নারকেল হইবে না, দেখছো কতটুকু হয়েছে, পিঠা হইবে অনেকগুলা। তো আর নারকেল লাগবে, তুমি একটা আমার নারকেল ভাঙা দাও আরেকটা, বুঝছো? দাবার সাথে দাবাই যাও।
আজকে যে গুড়িগুলো আর কি ব্লেন্ডার করছি এই যে বাকিগুলা দিয়ে পিঠা বানাইতেছে রে আর মনে হয় লাগতে পারে এটা ওটা দাও সেটা দাও এটা ওই ওটা এটা আসো আজকে শীত কম না হুম আজকে কুয়াশাও দেখি না আকাশে একটা তারা দেখি মাত্র এই একটা না হ্যাঁ দুইটা জীবনে ওইটা প্রশংসা করে না দুইটা তারা কি অবস্থা দেখেন ভ্যালেন্টাইন উইক চলতে আছে একবার একটু তো মানে উইশ তো করেই নাই জীবনতে কোনো গিফট দেয়ই নাই একবার উইশও করে নাই আর নিজে প্রশংসা করতে আছে নিজের হেও কইতে কষ্ট বললাম তো ধর নারিকেল ভাঙ্গি নাও কি অবস্থা লাগবে না যাও এমন করে কাটতে খাঁচা কাটতে যাবো গিয়া কি বুঝছেন জীবনে আমি উইশ করবো না এই জীবনেও করবো না আমারও করো না আমিও করবো না বুঝছো লাগবে না আমার উইশ কোনো লাগবে তো নাই তো জানি কি হইবে হ্যাঁ কতজন তো করছে না আগে জীবনে কেউ করে না না বইয়ের এসছে কি শেষ হুম দাও তাড়াতাড়ি করো নারকেলগুলো ফালাও কা খাবা না জোড়া নারকেলের পানি ভালো লাগে না পানি খাবা না খাও তুমি মজা মজা না একটা না এতগুলো খাইছো জোড়া নারকেলের পানি মিষ্টি এত বেশি মিষ্টি না কিন্তু মিষ্টি হুম নাও কি করি বলো তো ঝোলা গুড় দিয়ে নারিকেল দিয়ে এটা দিয়ে কি মজা খাইতে অনেক টেস্ট এটা আসলে আমার ফেভারিট তাই তা তো তোমার এটা দেওয়া লাগে না আমি আমি অনেক গুড়া গাড়া যাই আছে না এর খাওয়াইতে আইছি এই একটা গুড়া এই একটা গুড়া আমার জন্য নারিকেলটা রাইখো করাইয়া মানে Impossible. অর্ধেক রাখবা একটা অর্ধেক বেশি তো খাইয়ে ফেলেছি যাও তাতাই যাও আর একটা ভাঙছি বাবা ওটা খাওয়া হয়ে যাবে দেখা হইছে দেখো হয়েছে দেখা হয়ে গেছে সাথে দেখো ফার্স্ট হয়ে গেছে আর ফুপির কাছে পড়তে বসছা গুড এটা কি এটা কি ডাল হুম হুম ডাল ডাল তো এইটা এইগুলো হয়েছে কিন্তু প্রথম এইটা তো হয় নাই এই পিঠাগুলো দেখো কতগুলো হয়েছে দেখো গাইস অবশেষে আমাদের পিঠার ফাইনাল লুক দেখেন আর জায়গা পেলো না এই পুরো পিঠা দুইটা উপরে উঠা বাসা রইলো টেস্ট করে তো দেখি তো দেখো দেখো ইয়া কেমন হয়েছে এই যে নারকেলগুলো কেমন বাবা সেই তো মজা হচ্ছে হুম পিঠা খাইয়া দেখো পিঠা নরম হয়েছে কিনা দেখো তো এখন মতো তো আর ফলে নাই মাথা চুলোর উপর থেকে আনা হয়েছে দেখাই যাচ্ছে যে ধোয়া উঠতেছে গরম খাও কি হবে নারকেলটা অনেক মজা লাগে মজা তাই মজা উঠে ধরো তুমি আমারে জি বিসমিল্লাহ ওয়াও অসাধারণ গাইস আজকে পিঠা বানানো থেকে শুরু করে এখন পর্যন্ত মানে এখন পিঠা ভিজতেছে সব মিলে আজকে অনেক টায়ার্ড আমি চলে এসেছি সকাল সকাল রাতে পিঠা ভিজাইছে এখন দেখবে কেমন হয়েছে পিঠা দেখি সাদা হয়েছে না কালা হয়েছে না বিসমিল্লাহ বিসমিল্লাহ বললেন সবাই এই যে রস আছে এটা খাবো খাবা বিসমিল্লাহ বিসমিল্লাহ না যায় এটা হাত দিয়ে উঠাও
না হাত দিলে নষ্ট হয়ে যাবে পিঠা। না না নষ্ট হবে না। ওয়াও, এত চিতই পিঠা না, তো ব্যাং পিঠা হয়ে গেছে। খাও দেখো তো টেস্ট করে খাবেন, চলে আসেন, টেস্ট করে পিঠা দেখো। উৎসব। বিসমিল্লাহ, তুমি না আমি? বিসমিল্লাহ করো দেখো কেমন হয়েছে। বিসমিল্লাহ। মজা হয়েছে? বলতে নাকি দেখ সসটা ভিতরে কি সুন্দর করে যে ঢুকছে, নরম, এই যে একদম নরম, কোনো দানা নাই, দেখছো? অনেক মজা হয়েছে। কার কার গ্রান আসে পাও। এই রসের পিঠা কার কার পছন্দ কমেন্টে জানাবেন। আর সবাই দাওয়াত রইলো, আইসা পড়েন খাইতে। এক পাতিল আছে, এক পাতিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সকালবেলা, গতকালকে রাতে ভেজেছি পিঠা, আজকে সকালেই খাইতে আছে। কালকে ভোট, সবাই ভোট দিতে যাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ।